শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালে 15 ফেব্রুয়ারি শনিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করছেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করছেন তার ডিটেলসে আলোচনা থাকছে। আজকের দিনের রাশি থাকছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি হবে কন্যা। তিথি থাকছে তৃতীয়া, 11:55 PM এর পর থেকে থাকছে চতুর্থী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী। যোগ থাকছে সুকর্মা যোগ। 7:32 AM এর পর থেকে থাকছে ধৃতি যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 9:58 AM থেকে 12:58 PM পর্যন্ত, 8:01 PM থেকে 10:34 PM পর্যন্ত। বারবেলা শুরু হচ্ছে 6:12 AM থেকে 7:37 AM পর্যন্ত, 1:15 PM থেকে 2:41 PM পর্যন্ত, 4:04 PM থেকে 5:29 PM পর্যন্ত। কাল রাত্রি শুরু হচ্ছে 5:29 PM থেকে 7:04 PM পর্যন্ত। তো বারবেলা এবং কাল রাত্রিটা অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা। আজকের প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা এটা একটু অ্যাভয়েড করে চললে আমার মনে হয় যেন ভালো থাকতে পারবেন কিংবা ভালো হবে। তো আজকের দিনটি শনিবার। তো শনিবারের আজকে আলোচনা আমি দাবি রাখি না যে আমি যে আলোচনাটা করছি কিংবা আলোচনাটা করে থাকি প্রত্যেকটা কথাই আপনাদের 100% ম্যাচ করবে, এটা আমি দাবি রাখি না। সবটাই আলোচনা করি আমরা গোচর ভিত্তিক এবং সম্ভাবনার উপর। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন অবশ্যই স্কিপ করতে পারেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিও দেখে তাহলে তার জন্য আমি দায়ী থাকবো না, আপনি নিজের দায়িত্বে ভিডিওটা দেখবেন। তাহলে চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় কন্টিনিউয়াসলি শুরু করে দিই, মূল আলোচনায় প্রবেশ করি। আজকের দিনটা যেহেতু শনিবার, দিনটি আপনি শুরু করতে পারেন গ্রহরাজের নাম নিয়ে কিংবা আপনি বজরংবলীর উপাসনা দিয়ে দিনটি অবশ্যই শুরু করুন। দিনটি অবশ্যই ভালো থাকবে এবং আমার আলোচনাটা সব ধর্মের মানুষই প্রায় দেখে থাকেন, তাই আমি প্রত্যেককেই বলবো যিনি ধর্মের রয়েছেন, যে ধর্মে থাকুন না কেন তার ধর্মের যিনি ইষ্টদেব রয়েছেন, যিনি ভালোবাসেন তাকে ডেকে দিনটি শুরু করুন, তাহলে অবশ্যই আপনাদের দিনটি ভালো যাবে। তাহলে এখানে ছোট্ট একটা কথা আমি বলি, একটু ছোট্ট করে এই ঘটনাটা বলছি। দেখুন, আমি আমার মাকে মা বলে ডাকি। এবার আমাকে যদি কেউ বলে মাকে মাদার বলো কিংবা মাম্মি বলো, আমি কিন্তু সেই শান্তিটা পাবো না, তাই না? এবার আমি একজন অ্যাস্ট্রোলজার, আপনাকে বললাম যে একে ডেকে দিনটি শুরু করুন। আপনি হয়তো অন্য কাউকে ভালোবাসেন কিংবা অন্য কাউকে ডাকেন, তাহলে পরে কিন্তু আমি যেটা বললাম সেটা বলে আপনিও শান্তি পাবেন না। তাই আমি প্রত্যেক দিনই একটাই কথা বলি, আপনারা যিনি ভালোবাসেন, যেই ধর্মের আছেন তাকে ডেকেই দিনটি শুরু করুন, অবশ্যই দিনটি ভালো যাবে। আমি বললাম কি সেটা নয়, মেন কথা হলো আপনারা যিনি ভালোবাসেন তাকে ডেকে দিনটি শুরু করুন, অবশ্যই ভালো থাকবে। যার ইষ্টদেব যিনি যার সঙ্গে কথা বলে শান্তি পান, আমার যেমন ইষ্টদেব যিনি রয়েছেন তাকে ডেকে আমি শান্তি পাই, সেরকম প্রত্যেকেরই থাকে ভালোবাসার এবং ভালো লাগার আরাধ্য থাকে। তো চলুন এবার আলোচনা আরেকটু আমরা এগিয়ে যাব। তো আজকের দিনে শনি গ্রহকে নিয়ে আমি আলোচনা করব। যাদের জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ থাকে তাদের কি কি করণীয়। আজকের দিনটি যেহেতু শনিবার তাই শনির উপাচারগুলোই আমরা করব, কি কি করতে পারি আর শনির নেগেটিভ আমরা কি করে বুঝবো। আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে দেখতে পাবেন, যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি শুক্র অবস্থান করে থাকে কিংবা শুক্র আপনার নিচস্থ রয়েছে কিংবা বক্রী রয়েছে কিংবা রাহুযুক্ত রয়েছে কিংবা কেতুযুক্ত রয়েছে কিংবা রাহু দ্বারা দৃষ্ট কিংবা কোনো না কোনোভাবে দেখলেন যে এফেক্টেড রয়েছে শনি,
তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শনি এফেক্টেড থাকলে তাদের হাড়ে প্রবলেম, দাঁতের সমস্যা, নখের সমস্যা, চুলের সমস্যা এবং আরও একটা বিষয় ভীষণভাবেই লক্ষ্য করা যায়, একটা দুঃখ দুর্দশা থেকে ফিরে এসে আবার আরেকটা দুঃখ দুর্দশা, একটার পর একটা যন্ত্রণা, ব্যথা, যন্ত্রণা, দুঃখ, দুর্দশা, দিনের শেষে নিজেকে একাকিত্ব ফিল করা, মানে পুরো সিঙ্গেল, সবাই থাকা সত্ত্বেও মনে হয় যেন আমার কেউ নেই এবং যে কোনো কাজে গেলে কোনো কাজেই সফলতা আসে না, দুর্ভাগ্য, সবসময় মনে হয় দুর্ভাগ্যকে নিয়ে আমি যাচ্ছি। শনি নেগেটিভ থাকলে এটা হয়। আর হাতে কি করে বুঝবেন? এই যে শনির আঙুল, এই যে এইটা হচ্ছে শনির আঙুল, এই যে মধ্যমা যেটা রয়েছে এটাই শনির আঙুল। এখানে যদি ক্রস থাকে, অনেক হিজিবিজি রেখা দ্বারা থাকে, যদি তিল থাকে, যদি কাটাকুটি থাকে কিংবা নিচু স্থান থাকে, তাহলে বুঝবেন যাদের মানে ডেট অফ বার্থ নেই তাদের কিন্তু এই হাতে এখান থেকে দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা আরও একটা বিষয় আমি বলছি, যেটা হলো আপনাদের ক্ষেত্রে দেখা যায়, সেটা হলো মানে যাদের জন্মকুণ্ডলীর বিষয়টা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ওই যে কানেকশানগুলো বললাম, এই কানেকশানগুলি যদি সমস্যা থাকে তাহলে পরে কিন্তু আপনাদের শনিটা নেগেটিভ রয়েছে। তাহলে শনিটা নেগেটিভ থাকলে এইভাবেই কি থাকবে, তাহলে সমাধান কি? এর সমাধান হলো যাদের শনি নেগেটিভ থাকে তারা শনির বীজ মন্ত্র, শনির প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। বীজ মন্ত্রটি হলো ওং প্রাং প্রিং প্রং স শনৈশ্বরায় নমঃ। এবং যারা এই মন্ত্রটি পাঠ করতে চান না কিংবা করতে চান না তারা শ্বেত বিড়ালার মূল ধারণ করতে পারেন। মন্ত্রটা পাঠ করলে বেশি ফল পাওয়া যায়। এবং আপনারা খাবারের মাধ্যমেও কিন্তু শনিকে ইমপ্রুভ করতে পারেন। এটা আবার কেমন কথা, তাই না? না, এটাও কিন্তু একটা ভালো কথা। খাবারের মাধ্যমে ক্যালসিয়ামযুক্ত খাবার, কলার মোচা হতে পারে, কলা হতে পারে, যেই খাবারগুলোতে ক্যালসিয়াম পাওয়া যায়। এবার আপনি কি করে বুঝবেন ক্যালসিয়াম পাওয়া? আপনি ইউটিউব চ্যানেলে সার্চ করে নেবেন যে ক্যালসিয়ামযুক্ত খাবার কোনগুলি, ওই খাবারগুলি আপনারা খাবেন, তাহলে আপনাদের শনিটা অনেকটাই ইমপ্রুভ করবে। এবং আমরা আরও একটা জায়গা দেখব যে ধাতু হিসেবে আমরা কোনটা ইউজ করতে পারি। আমরা যেটা হচ্ছে সীসা ইউজ করতে পারি এবং লোহা ইউজ করতে পারি। এবং আমরা রত্ন হিসেবে কি ইউজ করব? রত্ন হিসেবে আমরা নীলা ইউজ করব আর হচ্ছে এমেথিস্ট ইউজ করব। তবে কিন্তু আমাদের অনেকটাই শনির জায়গাটা ক্লিয়ার হবে। তো প্রত্যেকটা বন্ধুরা আপনারা হয়তো যতটুকু আপনাদের রাশিতে আপনাদের টাইমটা দেওয়া থাকে সেটুকুই ক্লিক করেন, কিন্তু আপনার প্রথম দিকের ঘটনাগুলো দেখেন না কিংবা প্রথম দিকের যে গুরুত্বপূর্ণ কথাগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা শুনতে চান না। এগুলো শুনবেন, এগুলো কিন্তু আপনাদের প্রয়োজন রয়েছে। তো চলুন আমরা এবার রাশি ওয়াইজে আলোচনা করার আগে একটু দেখে নেব যে আজকের দিনে ব্যবসাগুলি কি কি ভালো থাকছে। তো আরও একটা কথা আমি বলে যাই যে শনি যদি নেগেটিভ থাকে, শনির বীজমন্ত্র প্রণামন্ত্র হয়ে গেল, দান করতে পারেন। এখন শীতের দিন চলছে, কম্বল দান করতে পারেন। এবং যারা বৃদ্ধ বয়স্ক মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আর দানের থেকে বড় কিছু হয় না। সেটা অনেকেই বলবেন যে আমার তো অর্থ নেই, দান করতে করতে আমি তো, শুনুন, দান মানে এটাই নয় যে তাকে অর্থ দান করতে হবে। পৃথিবীর সব থেকে বড় দান যদি বলেন সেটা হচ্ছে জ্ঞান দান। আপনি হয়তো অর্থ কাউকে দিলেন, সেই অর্থটা কিন্তু শেষ হয়ে যাবে দুদিনেই, কিন্তু আপনি জ্ঞান দান করলেন, সেই জ্ঞানের দ্বারা একটা মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে যদি সেটা সঠিক জ্ঞান হয়। তো জ্ঞান দান জীবনের পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দান। তো সঠিক পথে মানুষকে গাইড করুন, সঠিকভাবে দান করুন, সেটাও কিন্তু একটা দান। সেটা থেকেও আপনি অনেক ভালো কিছু পাবেন। তো চলুন এবার আমরা আলোচনা করব বিজনেসের বিষয়ে। অনেকগুলো কথা বলে ফেলেছি আজকে ফার্স্টের দিকে, তো আপনাদের এই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই আমাদের মানুষের জীবনে প্রয়োজন রয়েছে। এবার আলোচনা ব্যবসা। আজকের দিনে ব্যবসার জায়গাটা প্রথমেই বলে নেব, আমি ফুড আইটেম প্রত্যেক দিনই রাখি, আজকেও রেখেছি। সমস্ত রকম ফুড আইটেমগুলি ভালো চলবে আজকের দিনে। অগ্নি সংযোগে যেই কাজগুলি হয় সেই কাজগুলি ভালো চলবে। তৈলজাত জিনিস, কলকারখানা, খনিজ দ্রব্য, গৃহ নির্মাণ, রসায়ন দ্রব্য, পোলট্রি ফার্ম, কৃষিকার্য এবং অভিনেতা অভিনেত্রী, শল্য চিকিৎসক, যারা চিকিৎসা করেন শল্য চিকিৎসক, তাদের কিন্তু পেশা আজকের দিনে ভালো চলছে। আর কি ভালো চলছে আজকের দিনে? অভিনেতা অভিনেত্রী, তারপরে রয়েছে জলদ্রব্য, তরল দ্রব্য, সুতি বস্ত্র, রাসায়নিক দ্রব্য, খাদ্য, ট্রান্সপোর্টের ব্যবসা এবং বন্ধুরা বাণিজ্য, পুস্তক রচনা, লেখালেখি, ছবি আঁকা, গান বাজনা, যারা সোশ্যাল মিডিয়া থ্রুতে কাজ করেন এই প্রফেশনগুলিও ভালো চলবে। তারপরে গিয়ে হলো কোন ব্যবসাগুলি? মেডিসিনের ব্যবসা ভালো চলবে। পাথর, আগুন, ইটের ভাটা, ঠিকাদারি, তামা, লোহা, সোনা, পশম, ওকালতি, সমস্ত ধাতব জিনিসের ব্যবসা, ডাক্তারি পেশা এবং স্বাধীন জীবিকা যারা করে থাকেন এই ধরনের পেশা। তারপরে গিয়ে হলো রয়েছে
কাগজ প্রকাশনা, অভিনেতা অভিনেত্রী, আচ্ছা ঔপন্যাসিক, যারা ঔপন্যাসিক মানে যারা লেখালেখি করে, লেখক আর কি, লেখকদের। আচ্ছা, তারপরে এজেন্সি, স্কুল, রেস মার্কেট কেনা বেচা, হোটেলের ব্যবসা, দালালি, এজেন্টের কাজ যারা করে থাকেন। এবং বন্ধুরা আমরা আরও কিছু বিজনেস একটু দেখে নিই। দেখুন, সকলেই যে চাকরি করবে এমন বিষয় নয়, ব্যবসাও অনেকে করেন। কয়লা, লোহা, মেশিনারি দ্রব্য, কালো জিনিসের ব্যবসা, এবং বন্ধুরা ট্রান্সপোর্ট, মেশিনারি দ্রব্য, সীসা, টিন, এই ধরনের ব্যবসা, পলিথিনের ব্যবসা কেনা বেচা, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। যাক, অনেকগুলো ব্যবসা বলে ফেলেছি। এবার মানুষের সত্যি অধৈর্য, মানুষ এত ধৈর্য ধরে দেখে না, তবুও আমার অডিয়েন্সরা অনেক ভালো, আমার ভিডিওগুলো অনেকক্ষণ ধরেই দেখে, তারা মন দিয়ে শোনে। আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের চরণে শতকোটি প্রণাম জানাই আমার ভিডিওটা দেখার জন্য তাদের, এবং মন দিয়ে শোনার জন্য। তো চলুন এবার আমরা রাশিভিত্তিক আলোচনা করব। প্রথমে নেব আমরা প্রথম কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জন্য কি থাকছে আজকের দিনে? মেষের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ ভালো থাকবে, খুব খারাপ নয়, অ্যাভারেজ, বেশ ওভারঅল দিয়ে ভালো আমি বলতে পারছি। মানসিক জায়গা যথেষ্ট স্টেবল থাকবে, মানসিক শান্তির জায়গা থাকছে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ পরিমাণে ভালো থাকবে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলা, পিতার থেকে সহযোগিতা, বাক্য দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, এবং যারা সিঙ্গিং জগতের সঙ্গে যুক্ত। এবং বন্ধুরা দাঁতের সমস্যা যারা ভুগছেন, মুখের সমস্যা যারা ভুগছেন, তাদের জন্য কিন্তু বেটার থাকছে। অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকবে আজকের দিনে। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, বিদেশ থেকে রোজগারের একটা রাস্তা খুলে যাবে, বিদেশের ব্যবসাগুলি ভালো চলবে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা থাকবে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনটা কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো থাকছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটা এগোচ্ছেন। দাম্পত্য জীবনটা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো যাবে। পার্টনারশিপের ব্যবসা কিন্তু বিশেষ মাত্রায় ভালো যাচ্ছে। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ আকারেই ভালো চলবে। আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো চলবে সেই ব্যবসাগুলির মধ্যে রয়েছে লৌহ ওরিয়েন্টেড ব্যবসা এবং খনিজ দ্রব্যের ব্যবসা, তাছাড়া রয়েছে মেডিসিনের ব্যবসা, ফুড আইটেমগুলিও আজকের দিনে ভালো চলবে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে, কাজের জায়গায় বেশ কিছুটা শত্রুর সম্মুখীন হতে পারেন। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে, গায়ে কোনো সমস্যা, অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু প্রাইভেট পেটে সমস্যা হওয়ার সম্ভাবনা। এবং বন্ধুরা বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, মিষ্টতা, মাধুর্যতা বজায় রাখুন, খাদ্য সংক্রান্ত বিষয়ে সচেতন হন। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া সেটাই সম্ভাবনা রয়েছে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে, কিন্তু বৃষের ক্ষেত্রে জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আজকের দিনে কিন্তু বৃষের ক্ষেত্রে একটা জায়গা দেখা যাবে অহমিকা, গাম্ভীর্যতা এবং দম্ভটা একটু বেশি থাকবে, আর থাকার কারণও থাকবে, কারণ আজকের দিনে আপনি বেশ সুন্দর সুন্দর কিছু কাজ করবেন এবং সুন্দর মানসিকতার পরিচয় দেবেন। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে একটাই অ্যাডভাইস থাকছে আমার আজকের দিনে, স্ট্রেটভাবে কোনো কথা না বলে একটু সুন্দরভাবে বুঝিয়ে মিষ্টতা রেখে কথা বলুন, আপনার প্রফেশনের ক্ষেত্রেই কিন্তু ডেভেলপ করতে পারবেন। এবং পরিবারের মধ্যে শান্তি বজায় থাকছে। পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট আকারে ভালো চলবে। বিদেশে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আজকের দিনে দাঁতের সমস্যা, মুখের সমস্যা থেকে অনেকটাই রিলিফ পেতে যাচ্ছেন। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা অনেকটাই থাকছে। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাতেও রয়েছে। প্রপোজ করলে অ্যাকসেপ্টের জায়গাটা আজকের দিনে বিশেষ মাত্রায় রয়েছে। কিন্তু বন্ধুরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটাই এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু যথেষ্ট আকারে রয়েছে।
আজকের দিনে যোগাযোগ এবং আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা যেমন ভালো রয়েছে, দাম্পত্য জীবনও কিন্তু আজকের দিনে বিশেষ পরিমাণেই ভালো রয়েছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা, কর্ম নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় থাকছে না, কর্মস্থানে স্থায়িত্ব এবং ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আজকের দিনে আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যাদের এই মুহূর্তে কর্ম নেই কিংবা কাজ একদমই শূন্য হাতে, সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে যেখানে সিভি জমা দিয়েছিলেন সেখান থেকে কোনো পজিটিভিটি, কোনো সুসংবাদ আসতে পারে। আজকের দিনে কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, প্রত্যেকটা জায়গা যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বৃষ রাশি, বৃষ লগ্নের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইমপ্রুভ করবেন এবং মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি, মায়ের ব্যবসাগুলি, মায়ের থেকে প্রাপ্তি, প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট রয়েছে। কিন্তু বন্ধুরা আজকের দিনে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা চেষ্টা, উদ্যম, ধৈর্যের মাধ্যমে যে কোনো কাজের সফলতা আজকের দিনে আপনি আনতে পারবেন। ভাতৃতুল্য, বোন তুল্য, দিদি তুল্য ব্যক্তিদের থেকেও কিন্তু আজকের দিনে সহযোগিতা পাবেন। প্রতিবেশীদের সহযোগিতাতেও কিন্তু আজকের দিনে ডেভেলপমেন্ট এবং সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ থেকে রোজগার এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে ভালো চলবে, আপনার বেটার হাফের সহযোগিতাতে আজকের দিনে ডেভেলপ করছেন এবং বন্ধুরা বিদেশ থেকে রোজগারের একটা জায়গা পাচ্ছেন। আজকের দিনে শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:50 AM থেকে 8:50 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট আকারে ভালো চলছে। পরিবার আপনাকে সহযোগিতা করবে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা যথেষ্ট আকারে রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের মধ্যে এগোতে পারে। আজকের দিনে কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারছেন। হঠাৎ করে কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। আজকের দিনে যে কোনো কাজ অতি সহজেই আপনি অ্যাচিভ করতে পারবেন এবং করার একটা জায়গাও কিন্তু থাকবে। দাম্পত্য জীবনটা আজকের দিনে যথেষ্ট আকারে ভালো থাকছে, কিন্তু সে বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। আজকের দিনে কিন্তু বন্ধুরা আরও একটা বিষয়, দাম্পত্য জীবন যেমন ভালো থাকবে তেমন প্রফেশনালিভাবে অনেকটাই আপনি কাজ করতে পারবেন এবং যেই প্রফেশনে রয়েছেন না কেন আজকের দিনে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। কর্মস্থান আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু যথেষ্ট আকারে ভালো রয়েছে। আজকের দিনে কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজ কিন্তু আজকের দিনে যথেষ্ট আকারে ভালো থাকছে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। আজকের দিনে যেটা আরও একটা বিষয় আমরা দেখতে পাবো, বিদেশ যাত্রা, পায়ের সমস্যা এবং হাসপাতাল ওরিয়েন্টেড যে কাজ, প্রত্যেকটা জায়গায় যথেষ্ট পরিমাণে পজিটিভিটি রয়েছে। পায়ের সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা, বিদেশ যাত্রার ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। হাসপাতাল ওরিয়েন্টেড কাজ যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন সেই কাজগুলি অনেকটাই এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বন্ধুরা তো আজকের দিনে মিথুনের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্ত্রীর থেকে কিংবা আপনার বেটার হাফের থেকে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা হতে পারে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিশ্চিত থাকতে পারেন আজকের দিনে বিদেশে যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি 1, শুভ রং লাল, শুভ সময় 11:01 AM থেকে 11:58 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত শুভ রয়েছে। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট আকারে ভালো চলবে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট আকারে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। দাঁতের সমস্যা, মুখের সমস্যা থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন এবং আজকের দিনে চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড যারা ব্যবসা করে থাকছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা যথেষ্ট আকারে রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি আজকের দিনে যথেষ্ট আকারে ভালো থাকছে। হাতের সমস্যায় যারা ভুগছিলেন তারা অনেকটা আরও একটু ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। হাতে চোট আঘাত লাগা। প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আজকের দিনে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, প্রতিবেশীদের সঙ্গে কিছুটা আইনি জটিলতা আসতে পারেন। আজকের দিনে আপনি যত ভালোই কাজ করেন না কেন মানুষের কাছ থেকে কিন্তু দিনের শেষে
বদনামটাই আপনি উপহার হিসাবে পেতে পারেন। তাই আপনাকে আমি বলবো যতটা পারবেন ততটা সহযোগিতা করবেন, আপনার সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই নয়। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে গাড়ি যারা কিনতে চাইছেন, বাড়ি যারা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্টের জায়গা রয়েছে অনেকাংশই। প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন অনেকটা এগোচ্ছেন। দাম্পত্য জীবন অত্যন্ত পরিমাণে ভালো রয়েছে আজকের দিনে। গুপ্ত চিন্তা, গুপ্ত ভাবনা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত অনেকটা এগিয়ে যাচ্ছেন, এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তারাও কিন্তু অনেকটা এগোতে পারছেন। এবং বন্ধুরা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সফলতা একটা জায়গা রয়েছে। পিতার ব্যবসাগুলি ভালো চলবে, ভাগ্য সাপোর্ট করবে। আজকের দিনে কোনো পোষ্য বাড়িতে আসতে পারে। আজকের দিনে কর্ম যাদের রয়েছে দেশের মধ্যে তাদের ক্ষেত্রে একটু চাপে চলছেন, কিন্তু যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। সফলতার জায়গা আজকের দিনে অনেকটা পরিমাণে রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে। এবং যাদের এই মুহূর্তে কাজ নেই তাদের কাজের ক্ষেত্রটা অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা, কিংবা সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে। কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন সেখান থেকে সফলতার জায়গা অনেকটাই বাড়ছে। পুষা নক্ষত্রে যাদের জন্ম হাঁটু, কোমর এবং প্রাইভেট পার্টে কিছু সমস্যা হতে পারে, বাতের ব্যথা বাড়তে পারে। যাদের রয়েছে বন্ধুরা অশ্লেষা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতি হবে এবং কাজের ক্ষেত্রে এবং শত্রুর সঙ্গে মোকাবেলাতে আজকে আপনার কিছু সমস্যা হতে পারে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি অ্যাভারেজ রয়েছে। কিন্তু বন্ধুরা আর্থিকভাবে আজকের দিনে নাও সফলতা পেতে পারেন। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম হতে পারে। দাঁতের সমস্যা, মুখের সমস্যায় ভুগতে হতে পারে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা অবশ্যই রয়েছে। এবং জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা যথেষ্ট পরিমাণে ভালো চলবে। আজকের দিনে কিন্তু বন্ধুরা প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পাচ্ছেন। দাম্পত্য জীবন কিন্তু আজকের দিনে যথেষ্ট আকারে ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে লাভবান হবেন। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়ছে। এবং গুপ্ত কোনো রিলেশন, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন এবং সেখান থেকে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে আজকের দিনে, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে যথেষ্ট আকারে ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকের দিনে আরও একটা যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকাদের সেটা হলো রাগ জেদের জায়গাটা বাড়তে পারে এবং কিছু মিথ্যে বদনামে কিন্তু ফাঁসতে পারেন। সিংহের ক্ষেত্রে মঘা নক্ষত্রে যাদের জন্ম, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টে বেশ কিছু প্রবলেম রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সফলতার জায়গা অনেক বেশি রয়েছে। আজকের দিনে সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:45 PM থেকে 3:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি এই জায়গাগুলি অনেকটাই কমছে। তবে প্রেম রিলেশন, গুপ্ত চর্চা এই দিকে কোনো অংশেই খামতি থাকছে না। আর্থিকভাবে অনেকটাই অর্থ সমৃদ্ধিশালী হতে পারে। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বেশ ভালো চলবে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। দাঁত, মুখ, চোখ ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি দিনের শেষে রয়েছে। হঠাৎ করে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা অনেকটাই বেশি। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা কিন্তু ভালো চলবে। আজকের দিনে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, যোগাযোগ মাধ্যমটা বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যেমন ভালো চলবে তেমন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি রয়েছে। প্রেম সম্পর্কটা আজকের দিনে বেশ কিছু সমস্যা দেখে যাচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন। লোনের জন্য যদি অ্যাপ্লাই করা হয় আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় এগোতে পারেন। ভাগ্যস্থান অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সফলতা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ সেটা কিন্তু রয়েছে আজকের দিনে কন্যার ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান হানির সম্ভাবনা। হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বেশ কিছু মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়া। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে সফলতার জায়গা অনেক বেশি। আজকের দিনের শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:45 PM থেকে 3:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির
জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা অনেকটাই কমছে। আজকের দিনে প্রাইভেট পার্টে কিছু সমস্যা, মা বোনদের ক্ষেত্রে গায়নে কোনো সমস্যা আসতে পারে এবং বন্ধুরা দিনের শেষে কিন্তু ইমপ্রুভমেন্ট অবশ্যই আসবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে বেশ পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এবং যে কোনো গানের জগতের সঙ্গে যারা যুক্ত, যারা বাচিক শিল্পী রয়েছে তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পরিবারের মধ্যে সম্পর্ক বজায় থাকছে। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ আকারেই ভালো চলছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে খুব ভালো বলা যায় না, তবে হস্তশিল্পী, বাজিক শিল্পী, গিটার এবং হারমোনিয়াম যারা বাজান কিংবা যারা যে শিল্পের সঙ্গে যুক্ত হস্তশিল্পী তাদের ক্ষেত্রে বেশ কিছু পজিটিভিটি রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ওরিয়েন্টের যে ব্যবসাগুলি, সেই ব্যবসাগুলিতে কিন্তু আপনারা ইনভেস্ট করলে আজকের দিনে অনেকটা ডেভেলপমেন্ট আজকের দিনে রয়েছে। আরও একটা বিষয় আমি বলছি, যেটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং বন্ধুর সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকছে। মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটছে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং আপনার মা আপনাকে অনেকটা আশীর্বাদ, অনেকটা ভালোবাসায় জড়িয়ে রাখবে এবং মায়ের ব্যবসাগুলি যারা চালিয়ে থাকেন সেই ব্যবসাগুলি থেকে অনেকটা ডেভেলপ করার জায়গা রয়েছে। তোলার ক্ষেত্রে লোনের জন্য অ্যাপ্লাই করলে কিছু বেশ সমস্যা আসতে পারে। দাম্পত্য জীবন আজকের দিনে বিশেষ আকারে ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছেন। পারিবারিক ব্যবসা এবং দাম্পত্য জীবন দুটোই ভালো থাকছে এবং বন্ধুরা আজকের দিনে আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু রয়েছে। হাঁটু, কোমর এই জায়গাগুলোতে কিন্তু ব্যথা বেদনা হলেও সেখান থেকে ট্রিটমেন্টের জায়গা একটা পাবেন, এটুকু নিশ্চিত থাকতে পারেন। আজকের দিনে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা অনেকটাই রয়েছে। সফলতার মুখ দেখতে পাবেন যে কোনো প্রফেশনেই যারা রয়েছেন না কেন। সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শত্রুর সংখ্যা যতই বৃদ্ধি হোক না কেন সেখান থেকে আপনিই জিতছেন, শত্রুর উপর বিজয় প্রাপ্তি হওয়ার সম্ভাবনা। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ পজিটিভিটি রয়েছে এবং দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের ক্ষেত্রে বিবাহ হওয়ার কথাবার্তা অনেকটাই এগোতে পারে। আজকের দিনে শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:50 AM থেকে 8:50 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গাটা অনেকটাই খামতি রয়েছে। অর্থের জায়গাটা অনেকটাই কম রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ আকারে ভালো চলবে। প্রেম রিলেশনটা আজকের দিনে অনেকটাই পজিটিভ দিকে যাচ্ছে এবং প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো চাপ থাকছে না। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত ভালো রয়েছে। আজকের দিনে সফলতার মুখ অনেকটাই দেখতে পাচ্ছেন এবং বন্ধুরা আরও একটা বিষয় নিয়ে যেটা আমরা আলোচনা করছি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে গুরুজন, গুরুর দ্বারা অনেকটা উন্নতি করার সম্ভাবনা রয়েছে এবং জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত অনেকটা এগোতে পারছেন। আজকের দিনে ফর্ম ফিল আপের জায়গা থাকলে অবশ্যই করবেন এবং প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তির সম্ভাবনা। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটা এগোতে পারছেন। আজকের দিনে প্রপোজ করলে আপনি অ্যাকসেপ্টের জায়গাটা অনেকটাই পাচ্ছেন। সন্তানের জন্য মুখ উজ্জ্বল করার জায়গা সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে রক্তপাতের সম্ভাবনা রয়েছে, তাই চলাফেরার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। দাম্পত্য জীবন আজকের দিনে বিশেষ আকারে ভালো রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতার জায়গা আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটাই পেয়ে যাব। কিন্তু বন্ধুরা বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে শুধু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, সেটা হচ্ছে চলাফেরার ক্ষেত্রে রক্তপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা গোল্ড জুয়েলারির ব্যবসা এবং ফুল ফল দশকর্মা, টিচিং লাইন যারা রয়েছেন এবং যারা রয়েছেন শিক্ষকতা, গুরুগিরি, পূজা পাঠ এবং পৌরোহিত্য, যাজন যোজন এই ধরনের প্রফেশন অনেকটাই বেটার চলবে। লৌহ ওরিয়েন্টেড খনিজ দ্রব্যের ব্যবসা, লিকুইড জাতীয় সমস্ত রকমের ব্যবসা কিন্তু ভালো চলবে। আজকের দিনে বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেকটাই বেশি রয়েছে এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা থাকছে। বাজিক শিল্পী যারা রয়েছেন ডেভেলপ করতে পারছেন। জমি জায়গার কাজগুলি চলতে পারে। আজকের দিনে জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এই জায়গাগুলি কিন্তু রয়েছে। শুভ সংখ্যাটি 2, শুভ রং সাদা, শুভ সময় 7:50 AM থেকে 8:50 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গাটা অত্যাধিক মাত্রায় রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা
খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটাই পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করতে হবে এবং যানবাহন থেকে কোনো রকম দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের প্রতি দিনের শেষে যত্নবান হতে হবে। প্রেম রিলেশনের জায়গাটা নিয়ে কোনো চাপ থাকছে না। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি অবশ্যই রয়েছে। সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ভালো এবং বন্ধুরা আপনার সন্তান যেখানে কাজ করছে তার ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। দাম্পত্য জীবনটা যথেষ্ট মাত্রায় ভালো চলবে আজকের দিনে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করবে আজকের দিনে। পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন অনেকটাই এগোবেন আজকের দিনে। কিন্তু বন্ধুরা আরও একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে কাজের জায়গায় যারা অলরেডি কাজ করছেন সেখানে কিন্তু কিছুটা শত্রুতার সম্মুখীন হতে পারেন। তাই কাজের বিষয়ে এবং কাজের জায়গাতে অনেকটাই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। এবং বন্ধুরা আরও একটা বিষয়, আমরা যারা আইনি সমস্যায় ভুগছি কিংবা রোগরিপু ঋণের মধ্যে আটকে গেছি সেখান থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন, এটুকু নিশ্চিত থাকতে পারেন মামলা মোকদ্দমা থেকে রিলিফ পাওয়া। আজকের দিনে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, এই ধরনের প্রফেশনগুলি আজকের দিনে অনেকটা এগোচ্ছে। আজকের দিনে অনেকটা ভাইরাল হওয়া কিংবা অনেকটা আপনার নেম ফ্রেম তৈরি হওয়ার একটা জায়গা রয়েছে ধনুর ক্ষেত্রে। মূলা নক্ষত্রে যাদের জন্ম তারা অনেকটা এগোচ্ছেন। পূর্বাশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং কর্মক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। উত্তরাশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পিতার থেকে সহযোগিতা, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে এবং প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা, তারা অনেকটা এগোতে পারছেন এবং বন্ধুরা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং ভাগ্যস্থান অত্যন্ত শুভ রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে। মকরের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যেটা সবথেকে বড় কথা সেটা হলো বন্ধুরা, যারা জমি জায়গা পুরনো জমি বিক্রি করতে চাইছেন তাদের জন্য বেশ ভালো রয়েছে। পুরনো জমি কিনে নতুন জমি কেনা কিংবা পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনা এটা ঠিক আছে, কিন্তু হট করে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট না করাটাই ভালো। দিনের শেষে জায়গাগুলিতে কিন্তু সমস্যা হতে পারে। তাই যাই হোক, চলুন আমরা আবার একটা আলোচনায় যাব। আজকের দিনে শিক্ষার্থী বিদ্যার্থীরা কি করছেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে বেশ কিছুটা এগোতে পারছেন। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি দিনের শেষে অনেকটা কেয়ারিংয়ের জায়গা রাখতে হবে। আজকের দিনে দাম্পত্য জীবনটা কিন্তু বিশেষ আকারে ভালো থাকছে, কিন্তু পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা। মকরের ক্ষেত্রে উত্তরাশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। যাদের শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, পার্টনারশিপের ব্যবসা অ্যাভয়েড করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলো অ্যাভয়েড করতে হবে। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গাটা অনেকটাই রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট আকারে ভালো চলছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট আকারে ভালো চলবে। আজকের দিনের চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে এবং জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু অনেকটাই এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। আজকের দিনে দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি যেমন ভালো চলবে তেমন সফলতার জায়গাটাও কিন্তু নিশ্চিত থাকতে পারেন। বিদেশে যাওয়ার জন্য যারা ট্রাই করছেন তারা অনেকটা এগোতে পারছেন। এবং বন্ধুরা আজকের দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে প্রাপ্তি এটা কিন্তু যেমন রয়েছে তেমন আজকের দিনে পিতার থেকে প্রাপ্তি, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে সফলতার জায়গা এবং বিদেশ যাত্রা এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। এবং বন্ধুরা আমরা একটা জায়গাও কিন্তু দেখতে পাচ্ছি যেটা হলো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা স্থির চিন্তাভাবনা অনেকটাই এগোচ্ছেন। কিন্তু বন্ধুরা ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা এগোচ্ছেন এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এগোতে পারছেন এবং কাজের ক্ষেত্রে সফলতা
সফলতার জায়গাটা অনেকটা বেশি রয়েছে। যাদের শতভিষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বাক্যে তারা শত্রুতা তৈরি হতে পারে, দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় ভুগতে পারেন। মা বোনদের ক্ষেত্রে বলবো একটু বুঝে শুনে কথা বলতে। আজকের দিনে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি অনেকটাই বাড়ছে। আজকের দিনের শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গাটা অনেকটাই রয়েছে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা বেশ পজিটিভ দিকে যাচ্ছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা এগোচ্ছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটা এগোতে পারছেন। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, পৈতৃক ব্যবসাগুলি যথেষ্ট আকারে ভালো চলছে। আজকের দিনে চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে এবং হস্তশিল্পী, আর্ট এবং সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু এগোতে পারবেন। এবং বন্ধুরা যারা রয়েছেন মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকারা, রোমান্টিকতার কোনো অভাব থাকছে না। মা বোনদের ক্ষেত্রে গায়নের সমস্যা, আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টের সমস্যা রয়েছে। আজকের দিনে কিন্তু প্রেম রিলেশনটা কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন, রিলেশনটা ব্রেকআপ হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন নিয়ে আজকের দিনে বেশ কিছুটা চাপের থাকছে। পার্টনারশিপের ব্যবসা অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। আজকের দিনে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, সেটি হলো যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করবে। আজকের দিনে পিতার ব্যবসাগুলি ভালো চলবে। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে চাপের জায়গা রয়েছে। পা, হাঁটু, কোমর এই জায়গাগুলি থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা, ব্যথা বেদনা থেকে বাঁচতে পারেন। আজকের দিনে সফলতার জায়গা থেকে আজকের দিনে একটু পিছিয়ে পড়া, একটু ডাউনে চলার জায়গাটাই বেশি রয়েছে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, হাসপাতাল থেকে ছুটি পাওয়া কিংবা হাসপাতাল ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে। ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে। যাদের রেবতী নক্ষত্রের জন্ম তাদের পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলা উচিত। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করাই উচিত। আজকের দিনের শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:45 PM থেকে 3টে 30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার, ওম শান্তি।